আসসালামু আলাইকুম। আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। তো আজকে নতুন আত্মীয়র জন্য রান্নাবান্নার আয়োজন করা হয়েছে। তো কি রান্না করব এগুলাই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। তো যেসব আপুরা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এরই মধ্যে কাজটা করে ফেলছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি প্রথমে গরুর মাংসটা কষিয়ে নিচ্ছি, যেহেতু একটু রান্নাবান্না বেশি ছিল তার জন্য রাতের বেলা গরুর মাংসটাকে কষিয়ে রেখেছি। সকালবেলা আলুটা দিব ভেজে, আর তারপর আলুটা অ্যাড করব। আর মুরগির পিসগুলোকে আমি ভেজে রেখে দিচ্ছি, আর মাছগুলোকেও ভেজে রেখে দিব। কারণ যেহেতু শীতের দিন রান্না বান্না একেবারেই গোলানো যায় না, আর শীতের দিনে গ্যাসের পরিমাণটাও একটু আস্তে আস্তে কমে আসে। আর যখনই দেখা যায় কি মেহমান আসলে আমরা দুই একটা আইটেম একটু বেশি করতে চাই, তারপর এই যে ভর্তার আইটেমগুলো করতে চাই, এগুলা করতে কিন্তু অনেকটা সময় লাগে। এইখানে আমি 4টা একটু বড় সাইজের তেলাপিয়া মাছ ভেজে নিয়েছি ভর্তার জন্য। আর ওই যে মাংসটা কষিয়ে পাতিলটা চেঞ্জ করে নিলাম, আর ওই পাতিলে সকালবেলা খিচুড়ি রান্না করব। তো রাতের বেলা কি করলাম, পাবদা মাছগুলা ভেজে রেখেছি, তারপর তেলাপিয়া মাছগুলা ভেজে রাখলাম, তারপর গরুর মাংসটা কষিয়ে রেখেছি, তারপর যে মুরগির পিসগুলাকে এপাশ ওপাশ হালকা করে একটু ভেজে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। তো তারপর রাত্রে ঘুমাতে ঘুমাতে 3টা বেজে গেছে। এই কাজগুলো করে রাখছি একটু ঝামেলা যেন এগিয়ে থাকে। আর সকালবেলা নাস্তার জন্য যেহেতু আমরা সদস্য অনেকজন আছি আলহামদুলিল্লাহ, তো এইখানে এই যে কি বলে খিচুড়ি রান্না করতেছি। তো এখানে দেখেন অনেক বড় একটা পাতিল দিয়ে 2 কেজি পোলাওয়ের চালে খিচুড়ি রান্না করতেছি। এখানে মুগ ডাল আর মসুর ডাল দিলাম, দিয়ে খিচুড়িটা রান্না করেছি। আর এখানে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিলাম। যখনই বাবার বাড়িতে আসি একা একা ভিডিও করতে হয়, একটু ঝামেলা হয়, তারপরে যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়েছি। তো খিচুড়ি রেডি, বোনা খিচুড়ি রান্না করেছি। আর এই তো আমি এইখানে যে খিচুড়িটা বাবু আছে, তো বাবুকে প্রথমেই দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর মেহমানদেরকে দেওয়া হবে। তো আর কি, তো এখান থেকে কষানো মাংস থেকে দিয়ে দিচ্ছি আলুটা, কিন্তু এখনও অ্যাড করি নাই, নতুন আলু লবণ হলুদ আর কী বলে মরিচের গুঁড়া দিয়ে একটু ভেজে তারপর সাথে অ্যাড করব। তো ঝোলও এখানে দেওয়া হয় নাই। তো এই তো আমি বাবুকে আগে খাবারটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর ডিম বোনাটা বসিয়ে দিয়েছি। ডিমগুলোকে ছিলে যে আমার সাথে কিন্তু লিজা আছে, লিজা আর আমি দুজন মিলে আর লিজা কাটাকাটি করে দিচ্ছে, আর আমি রান্নাগুলো এগিয়ে নিচ্ছিলাম। আর লিজারও তো ছোট বাচ্চা আছে, আমার 2 নম্বর বোনটারও ছোট বাচ্চা আছে, ওর বেবি তো 3 মাস, লিজার মেয়ে 2 বছর এখনও হয় নাই, বলতে গেলে ছোটই কোলের বাচ্চা। আর লিমুর তো আরও ছোট বাচ্চা, লিমুকে তো এমনিতে কোনো কিছু করতে দেওয়া হয় না, লিমুর শরীরটা ভালো না। তো ওর বেবি হওয়ার সময় অনেক বড় দখল থেকে উঠছে, তারপর এখন আবারও গ্যাস্ট্রিক আলসার হয়ে গেছে। তো সবাই লিমুর জন্য দোয়া রাখবেন। আর সবাই অনেক আপুরাই রিমুকে চেনেন। তো রিমুর যে কি বলে রিমু শ্বশুর বাড়ি থেকেই মানুষজন আসবে আর কি, তো ওরা তো নতুন আত্মীয়, তো ওদের জন্য রান্না করতেছি। তো এইখানে যে আর ওরা তো অনেক দূরেই থাকে বলা যায়, তো ওখান থেকে আসতে আব্বার যে দোয়া পড়ানো হবে ওই ভিডিওটা আগে গিয়েছে, তো রিমুকে নিয়ে আসছে, রিমু শাশুড়ি নিয়ে আসছে আর কি, আন্টি নিয়ে আসছে। তো ওই রান্নাবান্না করতেছি। তো এই হচ্ছে ব্যাপার আর কি। আর রিমুর হাজব্যান্ড যেহেতু বাহিরে থাকে, অনেক দূর থেকে কে নিয়ে আসবে, ওর শাশুড়ি নিয়ে আসছে। তো আন্টির জন্য রান্নাবান্না করতেছি।
আর আমরা 4 বোন, 4 বোনের মধ্যে এক বোনের হাজব্যান্ড শুধু দেশে আছে, লিজার হাজব্যান্ড। তো সুমন ভাই ওরা আসবে। তো এখানে আমি মাছগুলা ফ্রাই করে নিয়েছি। তো যেহেতু মাছগুলা ফ্রাই করব তার জন্য রাতের বেলা এগুলাকে আমি ভাজি নাই, 2 বার ভাজা দিলে এগুলা মানে শক্ত হয়ে যাবে বেশি। তো তার জন্য এগুলো সকালবেলায় আমি এই যে ফ্রাই করে নিয়েছি আর কি। উপরে পেঁয়াজ, শুকনো মরিচ এগুলো ভেজে দিব। আর এদিকে খালাম্মা পিঠা বানিয়ে পাঠাইছে, তেলের পিঠা, ভাপা পিঠা আমাদের জন্য। তো এখানে বড় একটা বক্সের মধ্যে অনেকগুলো পিঠা ছিল। সবাই খাওয়া দাওয়ার পর কিন্তু এখন শুধু আমরা বোনেরা খাচ্ছি, কিন্তু প্রায় সবাই খেয়ে নিয়েছে। আর এদিকে আম্মা 10 লিটার দুধ ভিজিয়ে রেখে দিয়েছে। তো আরও কিছু নর্মাল আছে, এগুলো ডিপ থেকে খুলে রাখছে। 10 কেজি দুধ দিয়ে আজকে যে কি বলে পায়েস রান্না করব। তো আমাদের যেহেতু ঘরের দুধ, পায়েসটা কিন্তু ঘরের দুধ দিয়ে এমনিতেই অনেক ঘন। তারপর যে পায়েসটা অনেক মানে ভালো হয়েছিল, সবাই বলছিল অনেক ভালো হয়েছিল। আর মাছগুলো ফ্রাই করে উপরে বেরেস্তা করে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি ভেজে, তারপর এখানে শুকনো মরিচ দিয়েছি। আরও কিছু ভর্তার আইটেম করব। ভর্তাগুলো করতেও কিন্তু অনেকটা সময় লেগেছে। এখানে ওই যে আমি রাতের বেলা মাছগুলো ভেজেছিলাম না, তেলাপিয়া মাছগুলা, তো ওগুলা দিয়ে আমি মাছের ভর্তা করে নিয়েছি। তো মাছের ভর্তা করে গোল গোল করে নিয়েছি, এভাবে করলে ভালো লাগে দেখতে। আর পাশাপাশি আমি ফুলকপির ভর্তাটা করে নিয়েছি, চিকেন দিয়ে ফুলকপির ভর্তা করেছি। এখন যাই আমরা যে সবাই দেখবেন মাছ মাংস যাই রান্না করি না কেন, পাশাপাশি কিছু ভর্তার আইটেম রাখি, আর ভর্তাগুলো কিন্তু খেতে ভালো লাগে। তো ফুলকপির ভর্তা, তারপর শিম ভর্তা এগুলো করে নিয়েছি, মাছের ভর্তা করে নিয়েছি। তো তারপর সব রান্না বান্না তো কমপ্লিট হয়েছে। আর আলুগুলাকে ভেজে আমি গরুর মাংসের মধ্যে দিয়ে যে গরুর মাংস রান্নাটা কমপ্লিট করে ফেলছি। মুরগিটাও রান্না কমপ্লিট, মোটামুটি সব রান্নাই শেষ। এখন শুধু পোলাওটা বাকি আছে, গাজর দিয়ে আমি পোলাওটা রান্না করতেছি। তো পোলাওটা রান্না মোটামুটি কমপ্লিট। তো এই তো গাজর দিয়ে পোলাও রান্না করলে না অনেক ভালো লাগে। আর ভয়েস দেওয়ার সময় অনেক আওয়াজ ছিল। তো এই তো এখানে পোলাও রান্না কমপ্লিট। পোলাওটা হয়ে গেলেই ভাত রান্না করে সবাইকে খাবারটা টেবিলে দিয়ে ফেলবে। আর ভাত রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে যে ছোট 3জন বেবিকে দেখালাম আপনাদেরকে, ওদের মারা বাচ্চারা ব্যস্ত। তো এখানে বেগুন ভাজাটাও করে নিয়েছি, ওপরে কিছু বেরেস্তা দিয়েছি। তো দিয়ে রান্নাবান্না তো কমপ্লিট সবার। যেহেতু ছোট ছোট বাচ্চা আছেন, তো মাশাআল্লাহ একটু বড় হয়েছে, তার জন্য মানে আমার একটু বেশি এগিয়ে যেতে হয় কাজের জন্য। তো মানে আমার 2 নম্বর বোনের বাচ্চা তো মানে ওকে ছাড়া কিছুই বোঝে না, মানে এত রাগ, এত জেদ, কান্নাকাটি করে। আমার বোনটাও রাতের বেলা সজাগ থাকতে থাকতে একদম হয়ে গেছে। আর পোলাওর জন্য ব্যবস্থা করে রেখে দিয়েছি, শিম ভর্তাটাও রেডি, মুরগি দিলাম, সব কিছু বেড়ে, পাবদা মাছ, এখানে সব কিছু বেড়ে আস্তে আস্তে আমি রেডি করতেছি। আর লিজা হচ্ছে টেবিলে নিয়ে যাবে। এই আর কি শসা লেবুও কেটে নিয়েছি। এখন পায়েসটাও রান্না করে নিচ্ছিলাম। তো এই তো টেবিলে সব খাবার রেডি। এখানে মুরগি আছে, ঝাল মুরগির রোস্ট আর কি। আর এখানে যে তেলাপিয়া মাছের ভর্তা, পাবদা মাছ, ডিম ভুনা, পোলাও, বড় মাছ ফ্রাই, আর ওদিকে হচ্ছে কি বলে ফুলকপির ভর্তা, চিকেন দিয়ে, আর মাছ ফ্রাই তো আছেই। আর ওদিকে টমেটো দিয়ে, রুই মাছের মাথা দিয়ে আমি টক রান্না করেছি। আর ওদিকে শিম ভর্তা আছে, আর গরুর মাংস আছে। তো এই ছিল আর কি, ঝোলের মধ্যে টক রান্না করেছি। তো টকটা কিন্তু খেতে অনেক ভালো হয়েছিল। তো টক দিয়ে আর আমরা তো খেয়েছি মাগরিবের পর, খেয়েছি দুপুরের খাবার, অনেক সময় হয়েছে। বেগুনের চাক ভাজি করেছি। এই ছিল আজকের খাবার দাবারের আয়োজন। আর গরুর মাংসটা এখনও নিয়ে আসে নাই, নিয়ে আসবে। তো আমি টেবিলে এখানে এসে আর ক্যাপচার করতে পারি নাই, মেয়েকে বলছিলাম যে একটু ভিডিও করে দাও, তারপর ও যতটুকু পার্সেল নিয়ে আসছে। তো এইখানে আমি পায়েস বসিয়ে দিয়েছি। তো প্রথমেই যদি ছড়ানো পাতিলটার মধ্যে বসাতাম এতক্ষণ সময় লাগতো না।
তো এখানে আমি দুধ বসিয়ে দিয়ে আসছি, তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে পোলাও চালটা দিয়ে আসছি। আর এদিকে দেখেন মেহমান কী কী নিয়ে আসছে এগুলা দেখাচ্ছি। তো লিজার আর রিমু শাশুড়ি, তারপর সুমন ভাই কী নিয়ে আসলো, এখানে পেয়ারা আছে, আপেল আছে, মালটা আছে, মিষ্টি আছে, মিষ্টি 4 রকম 5 রকম মিষ্টি আছে, নর্মাল মিষ্টিও আছে, মানে একটু মানে ইয়ে টাইপের মিষ্টিও আছে। তো কয়েক রকম মিষ্টির আইটেম আছে, পেয়ারাও আছে। এ আর কি আপনাদেরকে কী নিয়ে আসছে এগুলাও দেখিয়ে দিলাম। যেসব আপুরা এখনো পর্যন্ত আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমার বোনটা খাচ্ছিল আর দুষ্টামি করছিল, ও মিষ্টি একটু পছন্দ করে, আমিও করি কিন্তু ও মিষ্টি অনেক বেশি পছন্দ করে। তো এখানে যে ইভাকে বলছিলাম একটু ক্যাপচার করে দেওয়ার জন্য। আচ্ছা, এখন আবার মেহমানদের জন্য একটু নাস্তা রেডি করব। তো ফলগুলা কেটে রেডি করব, মিষ্টি দিব আর পায়েস দিব। তো এখানে আমি একটু ফাঁকে ফাঁকে নাড়াচাড়াও দিচ্ছি। আমি শুধু রান্নাঘরেই আছি, ভিতরের রুমে যাওয়ার আর সুযোগ নাই। তো এই তো এই যে আমি বড় পাতিলটার মধ্যে যদি প্রথমে বসিয়ে দিতাম তাহলে কিন্তু অনেক বেশি ভালো হইতো। তো এখানে দেখেন বেলাল বাবা এখানে শুয়ে শুয়ে কীভাবে তাকিয়ে আছে। তো সারাক্ষণে ওর মাকে বসিয়ে রাখে, রাতের বেলাও বসিয়ে রাখে, দিনের বেলাও বসিয়ে রাখে। একটুখানি ঘুমায়, একটু আওয়াজ হলে উঠে যায়। আর ওর খুবই রাগ, অনেক কান্নাকাটি করে, কান্না একবারেই থামায় না এরকম। যখনই পোলাও চালটা সিদ্ধ হয়ে যাবে তখনই আমি দিয়ে দিব এখানে বাতাসা। তো অনেকেই আছেন যে চিনি দিয়ে রান্না করেন, অনেকে গুড় দিয়ে রান্না করেন, কিন্তু বাতাসা দিয়ে কিন্তু অনেক ভালো লাগে। তো বাতাসা দিয়ে দিচ্ছি এখানে, যে যা যা স্বাদ অনুযায়ী এক একজনের যে টেস্ট এক এক রকম। তো আমি আমার মতো করে দিয়ে দিয়েছি মিষ্টির পরিমাণটা বুঝে। তো দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, দিয়ে তারপর আমি এই মুহূর্তে আমি পাতিলটা চেঞ্জ করে নিব, তা না হলে অনেকটা সময় আমার লেগে যেত। তো এই তো পাতিলটা আমি চেঞ্জ করে নিয়েছি। আর আমাদের যে চুলাটা সেট করা হয়েছে না, এটা একটুখানি সানসিল্কটা একটু উপরে। তো এই তো রান্নাবান্না কমপ্লিট। কিশমিশগুলো আমি আলাদাভাবে রাখছি, তো দেওয়ার সময় একটু সার্ভ করে দিয়ে ফেলবো। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। যদি কথার মাঝে ভুল ত্রুটি হয়ে যায় তাহলে সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সামনে ব্লগে অবশ্যই আবারও আপনাদের সাথে দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।